আল্লাহর নবী বলেন, দুনিয়াতে সকল সন্তান আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে, অন্তরের ভিতরে আল্লাহ পাকের মারিফত নিয়ে আগমন করে। ইহুদির সন্তান সেও আল্লাহকে ভালো করে চিনে, খ্রিস্টানের সন্তানটাও আল্লাহরে ভালো করে চিনে। ইহুদির সন্তানও দুনিয়াতে যখন আসে সে মুসলমানের সন্তান হয়ে আসে, ইহুদির সন্তানটাও দুনিয়াতে যখন আসে সে মুসলমান হয়ে আসে। খ্রিস্টানের সন্তানও দুনিয়াতে যখন আসে মুসলমান হয়ে আসে। হিন্দুর সন্তানটাও দুনিয়াতে যখন আসে মুসলমান হয়ে আসে। এই কথাটা আমার নবী বলছেন। কে বলছে জোরে বলেন? নবীজি বলছেন, আমি না, আল্লাহ রসুল। আল্লাহর নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবা তার ইহুদি বানায়, বাপ মা তারে নাসারা বানায়, খ্রিস্টান বানায়, বাপ মা তারে হিন্দু বানায়, মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়। নবীজি বলছেন, তার বাপ মার কারণে সে ইহুদি হয়, বাপ মার কারণে সে নাসারা হয়, কিন্তু দুনিয়ায় আসছে নাসারা হইয়া না, দুনিয়াতে সে ইহুদি হইয়া আসে নাই, দুনিয়া আসছে মুসলমান হইয়া। এ যুবক, শুধু মুসলমান নয়, আল্লাহ পাকের মারিফত অন্তরের ভিতরে এমন ভাবে লালন করে, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যেমন করে আল্লাহকে চিনে রে যুবক, এইভাবে তোমার আমার সন্তানও আল্লাহকে চিনে। আল্লাহু আকবার, জোরে কও। এমন ভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। দুনিয়াতে সন্তান আসছে নামাজি হইয়া, নামাজ ভালো করে চিনেই দুনিয়া আইছিল, আল্লাহরে ভালো করে চিনেই সে দুনিয়া আসছিল। এরপরে তার বাপ মার কারণে, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে, বাপ মা আমানতদারির সাথে তারে বড় না করার কারণে, আমানতদারির সাথে তারে লালন পালন না করার কারণে সন্তান বেনামাজি হইছে, সন্তান ঘুষখোর সুদখোর হইছে, সন্তান মদখোর গাঞ্জাখোর হয়েছে, সন্তান ভিন্ন পথে বেলাইনে বেপথে চলে গেছে। নবীজি বলেন, এক নম্বরে দায়ী হলো বাপ মা। ঘরের পরিবেশ, ঘরের পরিবেশ, সন্তান গড় আইছে, দুনিয়াত আইছে, আইয়া গড়ের পরিবেশ এখন দেখতেছে। গড় হইল তার জীবনের প্রথম মাদ্রাসা, আর বাপ মা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষক। ঠিক না? সন্তানের জীবনের প্রথম শিক্ষক হইল বাপ মা, আর আমার সন্তানের সর্বপ্রথম মাদ্রাসা হইল তার ঘর। এই জন্য বাচ্চারা প্রথম মাদ্রাসায় প্রথম শিক্ষকের কাছ থেকে যা দেখবে, যা শিখবে, যা বুঝবে, এটা মরণ পর্যন্ত আসর থাকবে। এটা সহজে ভুলে না, এটা সহজে ভুলে না। কারণ বাচ্চাদের দিল দেমাগ কাদামাটির মতো। শিশুকালে আপনি যা দেখাইবেন, যা বুঝাইবেন, এটা কাদামাটিতে লেখলে যেমন লেখা যায়, লেখা বই যায়, এভাবে তার কলজার মাঝে বই দিব, তার মেমোরির ভিতরে রেকর্ড হয়ে থাকবো। যেটা দেখবো এটা ভিডিও আকারে রেকর্ড হইব, আর যেটা শুনবো এটি অডিও আকারে রেকর্ড হইব। বাচ্চা যেদিন বড় হইব, এতদিন বাপ মায় ঘরের ভিতরে তারে যা রেকর্ড করাইছে এটাই কিন্তু সাপ্লাই দিব। এখন মা বাবার সিদ্ধান্ত নেওয়া দরকার, আমার সন্তানের মেমোরিতে গান বাজনা আমি রেকর্ড করাইমু না কোরআন তেলাওয়াত রেকর্ড করাইমু। আমার সন্তানের মেমোরিতে নমাজ না পড়ার দৃশ্য রেকর্ড করাইমু না নমাজ পড়ার দৃশ্য রেকর্ড করাইমু, এটা বাপ মার সিদ্ধান্ত নিতে হবে। মা যদি বেনামাজি হয় তো সন্তান বেনামাজি হইব। সন্তান কিন্তু নামাজি হইয়াছিল, মারে নমাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে, বাপরে নমাজ পড়ে না দেখতে দেখতে সন্তান বেনামাজি হইতেছে। ওই বাপ মার বেনামাজির বদ আসর সন্তানের উপরে যে পড়তেছে। কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের? একটু ভালো করে বুঝেন, রোগ আমাদের কোথায় আর চিকিৎসা দেই কোথায়? রোগ আমরার কোনানো আর চিকিৎসা দেই কোনানো, এটা বোঝা দরকার। আগে তো রোগ ধরন লাগবে, এরপরে না চিকিৎসা। ঠিক না? বর্তমান ডাক্তার হলতের মতো হইলে তো উপায় নাই, খালি টেস্ট দেব, খালি টেস্ট। রোগ ধরাধরির নামে কোনো খবর নাই, গেলে ওই 10টা টেস্ট করে আও। ঠিক না?
তুমি টেস্টের উপরে যদি খালি রোগীরে রাখলায় তো তুমি ডাক্তার হইছো কে লাগে? টেস্টের রিপোর্ট দেখে খুব আপনি এইটা ধরা পড়ছে, আপনার এইটা হয়েছে, আপনার জ্বর হয়েছে, আপনার তাপ হয়েছে, আপনার মাথা বেদনা। তো এগুলা যদি টেস্টের উপরে, কারণ কি রোগ না ধরে চিকিৎসা করলে কখনো রোগ ভালো হয় না, যেরকম ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য বলতেছিলাম একটু মন দিয়ে শোনো। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এইবার আমার সন্তানরে আমি কি লেখাপড়া করাবো, সন্তানকে ঘরের ভিতরে আমি কি শিখাবো, সন্তানকে ঘরের মধ্যে আমি কি দেখাবো, এই ব্যাপারে বাপ মা কিন্তু আমানতদারি রক্ষা করতে হবে। আমানতদারিটা খেয়াল রাখা সন্তানকে লালন পালন করা লাগবে। সন্তান যদি ঘরের ভিতরে মাকে নামাজ পড়তে দেখে, সন্তান দেখে দেখে নামাজি হয়, সন্তান দেখে দেখে তার নামাজি আরো ফুক্তা হয়। আইসিও তো নামাজি হইয়া বাপ মারে যদি নামাজ পড়তে দেখে তো নামাজের মাঝে আরো ফাঁকা ফুক্তা হয়, ঠিক না? নিজে রেখো। মা যদি নামাজ পড়ে দেখবেন ছোট বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়াই গেছি গে, হেরে নামাজের কথা কাটাই করলো, বাচ্চারে ডাক দেওয়ান লাগে না, মায় নামাজে দাঁড়াইছে, বাচ্চায় নামাজে দাঁড়াই গেছি গা। তার মানে এ জন্ম থেকে নমাজি ওই আইছে, নমাজি ওই দুনিয়াতে আইছে। এজন্য মারে নামাজ পড়তে দেখলে, বাবারে নামাজ পড়তে দেখলে বাপ মার সাথে ছোট বাচ্চাটা নামাজে দাঁড়াই যায়। আর এখন যদি আমি এই ছোট বাচ্চারে লিয়ে টেলিভিশন দেখি, তাইলে আমার বাচ্চা মার সাথে বইয়া, বাপের সাথে বইয়া টেলিভিশনের নাচ দেখতেছে, আমি মায় নাচ দেখাইতেছি আর কইতেছি কি তা বুঝে না। যে বাপ মায় কয় অবুঝ বাচ্চা, ছোট বাচ্চা, শিশু বাচ্চা বুঝে না, আল্লাহ রসুল কইন এই বাপ মায় বুঝে না, সন্তানে ঠিকই বুঝে। বাপ মার মাথা নষ্ট হয়েছে, বাচ্চার মাথা নষ্ট হয় নাই। কারণ এর জন্য আল্লাহ রসুল কইছে অবুঝ বাচ্চার সামনে মা বাবার গোপন বৈধ সম্পর্ক, যেটা বাপ মার গোপন সম্পর্ক, এটা অবুঝ বাচ্চার সামনে রসুল নিষেধ করছেন, হাদিস শরীফে রসুল নিষেধ করছেন। তো প্রশ্নটা হলো, অবুঝ বাচ্চা যদি বুঝেই না তাহলে রসুল নিষেধ করলেন কেন? এর দ্বারা আল্লাহ নবী বুঝাইছেন তোমার বাচ্চা বুঝে না এই কথা কইও না, এই দুধের বাচ্চাটাও যেটা দেখবো, এই দৃশ্যটা, এই সিনারিটা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবো, বড় হইলে পরে ইডই সাপ্লাই দিব। মা বাবাই যদি বাচ্চারে লইয়া টেলিভিশন দেখো, নাচ গান দেখো, তাহলে এই বাচ্চার বেহায়া বানানোর পিছনে, সে বাচ্চার লাজ লজ্জা নষ্ট করার জন্য সবার আগে এই মা দায়ী, এই বাবা দায়ী। কথাগুলো যদিও একটু হিট হয়ে যেতেছে, কিন্তু বলতে আমি বাধ্য, আমার রসুলের হাদিসের আলোকে বলতেছি। আল্লাহ রসুল বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিতানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাপ মার কারণে, রসুল বলতেছেন বাপ মার কারণে। এজন্য আমার বাচ্চা ঘরের মধ্যে কি দেখবে, আমার বাচ্চা ঘরের ভিতরে কি শুনবে, আমার বাচ্চার কানে আমি কি শোনাবো, আমার বাচ্চার চোখে আমি কি রেকর্ড করাবো, এই ব্যাপারে বাপ মা সর্বদা আল্লাহর মর্জির দিকে খেয়াল রাখা লাগবে। কারণ আল্লাহ হলেন বাচ্চার মালিক, আমি হলাম বাচ্চার দখলদার। বাচ্চার মালিক হলেন আল্লাহ। এজন্য আমার বাচ্চা কি দেখবে, কি শুনবে, কি বুঝবে, এটা আল্লাহর মর্জি মতো সন্তানকে দেখাইতে হবে। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ তুমি রেকর্ড করাও, সন্তানের কানের মধ্যে, মেমোরির মধ্যে তেলাওয়াত রেকর্ড হয়ে থাকবে। ছোট বাচ্চাটারে তুমি নামাজ কালাম দেখাও, ছোট বাচ্চাটারে তুমি দোয়া কালাম শেখাও। ঘরের ভিতরে বাপ মার কিছু দায়িত্ব আছে, কারণ তারা হলো তার জীবনের প্রথম শিক্ষক। কালেমা নামাজ রোজা তারে শেখানো বাপ মার দায়িত্ব, কলিমা শেখানি মার দায়িত্ব, এমনিভাবে ঘুমের দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, খাওয়ানোর দোয়া শেখানো বাপ মার দায়িত্ব, ডান হাতে খানা খাইতে হয় বাচ্চারে শেখানি বাপ মার দায়িত্ব। মক্তবে তো পরে দিবেন, মাদ্রাসায় পরে দিবেন, 7 বছর 5-6 বছর বয়সে না লই আইতেন। আমরা মা বাপ, আমরা 5-6 বছর মাদ্রাসায় স্কুলে ভর্তি হইবার আগেই আলহামদুলিল্লাহ
আমরার যুগে শুরু খালে আমরা এখানে আপনারাও আছেন যারা আমার বয়সের শুরু খালে বাপ মা এই দোয়া দুরুদ মা বাপে গড় শিখাইছেন মাতুন না দিয়ে আপনারা ঘুমাইবার সময় মাই শিখাইছেন আব্বা ঘুমের দোয়াটা খাও বাবা ঘুমের দোয়াটা খাও আব্বা আমার শিখাইছেন ঘুমের দোয়াটা খাও খাওয়ানোর সময় খাওয়ানো বেশি আব্বা কিছু খাইবা পরে দোয়া ফরছ খাওয়ানোর দোয়া যদি না পড়ছি তো ফরাই তার কথা আর দোয়া আরেকবার দুইয়া আরেকবার দোয়া ফরো দুইয়া খাওয়ানো শুরু করো যে এই যে বাবা কইতেছে তোমার খাওয়ানো হইছে না তুমি হাত দেলাইছো দোয়া সারা মুখে দেলাইতেছো দোয়া সারা ওখানে হাত দো আরেকবার ফরাইছুন না আমার আব্বা এরম করছেন মাঝে মাঝে সালাম দিছি আমি ভুলে সালাম দিছি না আমার আব্বার দ্বারা আমার আব্বার বন্ধু বসা শুধু আমি আমার আব্বা কিন্তু জেনারেল শিক্ষিত একজন মানুষ আলেম না কিন্তু আমি এই রুম থেকে এই রুমে ঢুকছি শুধু মানুষ ক্লাস 3-তে না 4-এ পড়ি সালাম দিছি না ভুলে বাবা আব্বার দ্বারা ঘেঁষাঘেঁষি করতেছি ছোটো বাচ্চারার মতো তা আব্বা এখন তুমি যে ঢুকছো এখানে তোমার একজন মুরব্বী মানুষ আবার তোমার আব্বার বন্ধু সালাম কই গেল তা আমি সাথে সাথে কইতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আঙ্কেলে কইতেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা তুমি বেঁচে থাকো আমার মাথাও তো হাতাই দিতেছেন কিন্তু আব্বা তো খুশি না আব্বা কইতেছেন না বাবা তোমার এই সালাম আমি নিব না এই সালাম নিব না তুমি ঘর থেকে বেরো এই রুম থেকে বাইরিয়া রুমে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো যাবে আব্বা শিখাইছি যে কোনো রুমের মধ্যে মানুষ থাকলে ঢুকবার সময়ই সালাম দিয়ে ঢুকন লাগে যে আমারে আব্বাই রুম থেকে বাইর করে দিবা আঙ্কেলে বাধা দিতেছেন তখন শুধু মানুষ বুঝছে না ভাই বাদ দিলাম সালাম তো এখন দিছে ওই আব্বা কইলে এখন যদি সালামটা নেইতে সারা জীবন ইয়াদ থাকতো না আর যদি রুম থেকে বাইর করাইয়া আবার সালাম দিয়ে ঢুকাই এটা সারা জীবন ইয়াদ থাকবো যার কারণে আজকে 35 বছর পরেও আমার এই সালামের কথা ইয়াদ আছে এখনো আমার মনে আছে বহুদিন আব্বা আমার হাত দোয়াইছেন খাওয়ানোর আগে দোয়া পড়ছিলাম না কেন লাগি যদি কইছি বিসমিল্লাহ আলা বারকাতিল্লাহ কইছেন না হইতো না হাত দো আরেকবার হাত দো পরিষ্কার করো হাত পরিষ্কার করে এরপরে আবার ই দোয়া পড়ো দোয়া পড়ে আবার খাওয়ান শুরু করো এই অভ্যাস যদি কোনো বাপ এই সন্তানরে করায় জীবনে কোনোদিন দোয়া কালাম বলবো মাতুন না দিয়ে আপনারা দুবলো কোনোদিন এটা বাপ মার দায়িত্ব সন্তানরে ডান হাতে খানা খাওয়া শিখাইবেন অবুজ বাচ্চাটা আপনারা জিগাইব আম্মা ডান হাতে খানা খাইলে কিতা হয় আপনি কইবেন জান্নাত পাওয়া যায় দেখবেন ছোট বাচ্চারা কয়ে উঠবো আম্মা জান্নাত কিতা ঠিক না বাচ্চারা অভ্যাস হলে খালি প্রশ্ন বেশি বেশি করা তখন আপনি কইবা বাজান জান্নাত হইলে মরার পরে চিরস্থায়ী শান্তির জায়গা আল্লাহ খালি আরামের ব্যবস্থা রাখছে যেই জগতে যেই জায়গা এটার নাম হইল জান্নাত ওই যে অবুজ বাচ্চাটারে আপনি এক কথায় জান্নাতের পরিচয়টা শিখাইতেছেন আমার রসুল কয় ওই বয়সে তার এই জান্নাতের পরিচয়টা তার মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে মরণ পর্যন্ত জান্নাত পরিচয় সে বলতো না কারণ শিশুকালের শিক্ষা এটা তার জীবনে ফাউন্ডেশন যদি মজবুত হয় গড় মজবুত হয় ফাউন্ডেশন দুর্বল হইলে গড়ও দুর্বল হয় আমার আপনার জীবনের ফাউন্ডেশন শিশুকাল এটা অবহেলার সাথে নষ্ট করার বিষয় না শিশুকালটা যার যত মজবুত হইব ইসলামী রীতিনীতির উপরে তার মুসলমানি তার তত মজবুত হইব আমরা পোশাক পরাইলে খ্রিস্টানের পোশাক ছোট মেয়েটারে পরাইলে অনেক সময় হাফ প্যান্ট ছোট মেয়েটারে অনেক সময় পরাইলে সেন্টু গেঞ্জি শহরে বন্দরে আমরা এরম দেখি আমি কয়েকজনে জিজ্ঞেসি মুসল্লিরে ভাই আপনি সামনের কাতারে মুসল্লি হইয়া মেয়েটারে ইবা লই আইছেন কই হুজুর ছোট মানুষ বুঝে না আমি কে কইছি আপনারা কে কইছি বুঝে না বাচ্চা বুঝে না কইছে না কেডায় আমি তুই দেখতেছি আমি আমার রসুল কইছি বুঝে আর আপনি কোন বুঝে না তাইলে কোন কাটটা ঠিক আপনারটা ঠিক না রসুলেরটা ঠিক আল্লাহ রসুল কইতেছেন বুঝে না দেখে রসুল নিষেধ করছেন বাপ মার গোপন সম্পর্ক বাচ্চার সামনে কইরো না তাইলে আমার রসুল কইতেছেন বাচ্চারা বুঝে আর আমি বাবাই কইতেছি বুঝে না আমারটা ঠিক না নবীরটা ঠিক রসুলেরটা ঠিক নবীরটা ঠিক এই যে অবুজ বাচ্চারে সেন্টু গেঞ্জি পরাইছেন মেয়েটারে হাফ প্যান্ট পরাইছেন এটা খ্রিস্টানদের কালচার এটা ইসলামী পোশাক না ওটা ওদের পোশাক এজন্য বিজাতীয় পোশাকের বদ আসর শিশুকালে আপনার বাচ্চার দেমাগে আপনি ফেলাইতেছেন আপনার বাচ্চার দেমাগ নষ্ট করতেছেন আপনি বাবা আপনি মা এজন্য শিশু বাচ্চাদেরকে লম্বা হাতার জামা পরানি শিখান মেয়েটারে পায়জামা পরানো ছোটকাল থেকেই শিখান
মুসলমানি পোশাকের আসর তার কলিজাত পরব। এই মেয়েটা উপযুক্ত হওয়ার পরে আর বাপে কোন লাগতো না, অফুত তুমি যদি বড়ই গেছি গো বুরকা থামাও। মেয়েটাই কইব আব্বা আমার সময় কাছেই গেছি গা, বুরকা এনে দাও। ঠিক না নিজুর? এখন মেয়ে কইব বাপরে আব্বা আমার বুরকা এনে দাও। পরপুরুষ দেখলে পরে মেয়েটা নিজের ইচ্ছা থেকে সে পর্দার ঢুকে যাইব, আড়ালে চলে যাইব। যদি মেয়েটা দেখে যে মা পরপুরুষের সামনে যায় না, বেগানা পুরুষের সামনে কথা কয় না, বেগানা পুরুষের সাথে কথা কয় না, এই দৃশ্য আমার বাচ্চারা যখন ঘরে দেখব, পর্দা না বুঝলো এটা বুঝবো পরপুরুষের সামনে যাওন যায়। আমার ছোট মেয়েটা আয়সা আমার বিবি সাহেব তার চাচান্তের সামনে যাই না, চাচারাও তার আম্মার সামনে আইন না। তো তার চাচা সচিব সাহেব যে আমার ছোট ভাই, যদি এক রুমে আসতে চাইছে, এই রুমে তার আম্মা আসেন। আমি দূর থেকে দেখছি আমার ছোট্ট মেয়েটা 7 বছর 8 বছর বয়স, দূর দিকে চাচার কোমরে ধরছে এমনি দুই রকম, চাচ্চু এই রুমে যাইয়েন না, আম্মু আছে। কি রে ভাই, এই রুমে যাইয়েন না, আম্মু আছে। হেরে এই পর্দা কাটা শিখাইলো, হিকানি লাগছে না, দেখে দেখে বুঝছে যে আমার মা তার চাচারার সামনে যাই না, এটা হে বুঝছে লাইছে। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার বাচ্চাটা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতে খেয়ানত যারা করতেছি, আল্লাহর কাছে খেয়ানতকারীর কাঠ করায় বাচ্চায় দাঁড় করাইব, বাচ্চায় দাঁড় করাই দিব। বাপমার দায়িত্ব সঠিক করেন, বাপমা তার আমানতদারি ঠিক রাখেন, আমানতদারি ঠিক রাখেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ওই দিন আমার আব্বা আমারে ঘর থেকে বের করে যে সালাম দেওয়াইছিলেন, 35 বছর পরেও আজকে সেই সালামের কথা ইয়াদ আছে। আমি মা, আমি বাবা সন্তানকে ঘুমানোর সময় ঘুমের দোয়া শিখাবো, সন্তানকে খাওয়ানোর সময় খাওয়ানোর দোয়া শিখাবো, আল্লাহর কথা তার কানে ঢুকায় দিব, আমার নবীর সুন্নতের কথাও তার কানে ঢুকায় দিব, নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকায় দিব। শিশুকালে আল্লাহর নাম নবীর নাম তার কলিজার ভিতরে ঢুকলো। আল্লাহর কাছে এই জিনিসটা এত ভালো লাগে। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে একজন বাবার কথা কোরআনের মধ্যে উল্লেখ করে জানায় দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। পবিত্র কোরআনের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লুকমান। নাম শুনছি আমরা অনেকে। ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক কয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার হাবিবরে স্মরণ করে দে বন্ধু। লোকমান যখন তার সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাইতেছিল, লোকমান যখন তার সন্তানকে সুন্দর করে ডাইকা নেকির কাম গুনার কামগুলা সন্তানকে বুঝাইতেছিল, আমি আল্লাহর কাছে ওই বাবার কথাগুলি এত ভালো লাগলো, ওই বাবার কথাগুলিকে আমি আল্লাহ আমার কথা বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া দিলাম। একজন বাবার কথা কখন আল্লাহর কথা হয়? বাবার কথা কখন আল্লাহর কথা হয়? যখন বাবার কথাটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। ঠিক না জোরা কও? কথা বলছে লুকমান, শোনাইছে সন্তান রে, কিন্তু আল্লাহর কাছে এত ভালো লাগলো। আল্লাহ পাক ওই বাবার কথাগুলাকে কোরআনের আয়াত বানায়া আমাদেরকে শোনাইতেছেন। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम।
फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम मुसलमाনের आवाज़े बोली अल्लाहु अकबर আল্লাহ পাক শুনাইতেছে ও বন্ধু দেখো লোকমান কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে ইয়া বুনাইয়া কয়া ডাক দিছে যখনই তুমি আমার পরিচয় সন্তানরে শোনাইবা যখনই তুমি তারে নামাজ শিখাইবা যখনই তুমি তারে হালাল হারাম বুঝাইবা তখনই সন্তানরে নরম নরম ভাষায় ডাক দিও আদর করে সন্তানকে তুমি বুঝাইও এই বেটা গালি দিয়া সন্তানরে নামাজ শিখায়ও না আল্লাহ কিন্তু বুঝাইতেছে দেখো লোকমান কয় বাজান ও বাজান বুনাইয়া শব্দের অর্থ হলো বাজান ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার কলিজার টুকরা সন্তান কইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দেখো লোকমানি কত সুন্দর করে তার সন্তানরে ডাক দিছে আমাদেরকেও আল্লাহ শিখাইতেছে বুঝাইতেছে সন্তানরে যখন আমার পরিচয় শিখাইবা সন্তানরে যখন নামাজ শিখাইবা সন্তানকে যখন দোয়া দরুদ শিখাইবা তখন আদর করে ডাইকো সুন্দর করে ডাইকো মায়ার ডাকে ডাইকো না ধমক দিয়া না গালি দিয়া সন্তানকে নামাজ শিখায়ও না এটা আল্লাহ শিখাইতেছে আল্লাহু আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা যুবক আমার সন্তান আমার ঘরে আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে আমানত এখন আমার সন্তানরে খাওয়াইমু ফরাইমু এটাও হালাল খানা খাওয়াইতে হইব সাবধান হারাম খানা যদি সন্তানরে খাওয়াই আমানতদারিতে খেয়ানত হইব সন্তানরে তুমি হালাল খানা খাওয়াইবা সুদের টাকা ঘরে ঢুকাইয়া যদি সন্তানরে তুমি লালন পালন করো আমানতে খেয়ানত করছো এই সন্তান সুদের টাকা দিয়া বড় হইতো এটা নিজেও চায় না কিয়ামতের ময়দানে কইব মালিক আমি তো আইছিলাম আব্দুল কাদের জিলানী হইয়া আমার বাপে সুদের টাকা ঘরে ঢুকাইয়া আমার বুজুর্গি নষ্ট করছে ঠিক কি না আমার মা হারাম খানা পাকাইয়া আমার বুজুর্গি নষ্ট করেছে আল্লাহ আমি তো এমন ছিলাম না হারাম রক্ত দ্বারা মানুষের বুজুর্গি নষ্ট হয় আমল নষ্ট হয় ইমানের নূর কমে যায় এজন্য যুবক সাবধান সাবধান সন্তানের মায়ায় পইরা কখনো হারাম খানা ঘরে ঢুকায়ও না তুমি মনে করো সন্তানকে খাওয়াইতেছো না না বরং সন্তানরে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করা বানাইতেছো সন্তান তোমার বিরুদ্ধে মামলা দিতেছে মামলা রেডি করতেছে খাওয়াইতেছো তুমি মামলা হইতেছে তোমার বিরুদ্ধে করতেছে কেডায় যারে খাওয়াইতেছো হে ঠিক না জোরে খাও যারে খাওয়াইতেছো হে ওই মামলা রেডি করতেছে তুমি মনে করতেছো আমার বাচ্চারা আদর করিয়া কেমনে ফালমু কেমনে করবো তারে খাওয়াইতেছি কিন্তু এই খাওয়ানিটাই তোমার জম হইতেছে তোমার কাল হইতেছে কেডায় কাল বানাইবো যে বাচ্চারে আদর করে খাওয়াইতেছো এই বাচ্চাই তোমার বিরুদ্ধে মামলা দিব এজন্য সাবধান হারাম খানা খাওয়াইয়া বাচ্চারে লালন পালন কইরো না এই আদর থাকতো না এটা তোমার লাগি জম হইব কাল হইয়া দাঁড়াইব কাল কে তোমার জন্য কাল বানাইব কয় আদরের কলিজার টুকরা সন্তানে তারপরে ধর্মীয় পোশাক তারে পরাও এরপরে তারে দোয়া দরুদ করে শিখাও মা নামাজ পড়ো পর্দার ভিতরে থাকো হে পর্দা দেখে দেখে শিখো বাবা নামাজ পড়ো তোমার সন্তান তোমার নামাজ দেখে দেখে নামাজ শিখুক এখন বাবাই যদি ঘরের ভিতরে বাচ্চার সামনে বাপে যদি বিড়ি টানো এই বাচ্চা বিড়ি খাওয়া তুমি বাবাই শিখাইছো ঠিক না নি হে তো বিড়ি খাওয়া শিক্ষা দুনিয়াতে আইছে না হে তো বিড়ি খাওয়া শিক্ষা দুনিয়াতে আইছে না হে তো ইটার উপরে নফরত তার কিন্তু তুমি বাবা সন্তানের সামনে বিড়ি খাইয়া সন্তানের শিশুকালেই এরম নেশা করা শিখাইতেছ এজন্য বাবা দায়ী এজন্য আমি বলছি আমি শুধু হাদিসের আলোকে কথাগুলা বলতেছি রাসূল কেন বলছেন ফা আবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি বাপমার ভুল বাপমার কারণে ইহুদি বাপমার কারণে খ্রিস্টান হইছে বাপমার কারণে হিন্দু হইছে
বাচ্চা তো হিন্দুই আইছে না, বাচ্চা তো বেনামাজিই আইছে না, বাচ্চা তো সুদকুর ঘুষখুরই আইছে না, বাচ্চা তো মদকুর গাঞ্জাখুরই আইছে না, বাচ্চা তো দুনিয়া আইছে রসুল বলেন আব্দুল কাদের জিলানির মতো ওলি হইয়া, মঈনুদ্দিন চিশতির মতো ওলি হইয়া দুনিয়া আসছে। আমি বাবা যদি, আমি মা যদি আমানতদারির সাথে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত, এই আমানতটা বুঝে যদি তারা বড় করতাম, আমানতটা বুঝে যদি তার শিশুকালে শিখাইতাম, আমানতটা বুঝে যদি তার শিশুকালে পড়ালেখা করাইতাম, আইছিল যেমন মঈনুদ্দিন চিশতি হইয়া দুনিয়ায়, কবরও যাইতো মঈনুদ্দিন চিশতি হইয়া। আইছে যেমন জিলানি হইয়া, কবরও যাইব জিলানি হইয়া। কারণ আমি বাপ মা যদি শুধু আমানতটা বুঝি, শুধু আমানতদারিটা যদি বুঝি, আমরা শিশুকালটা অবহেলায় নষ্ট করি বাচ্চাদের। এরপরে আমার বাচ্চারে ভর্তি করব, শিখাইব, পড়ালেখা শিখাইব, প্রতিষ্ঠানে ভর্তি করব। আমি বলি না সবাইরে মুফতি সাহেব বানান, ডাক্তার, সবাইরে মুফতি সাহেব বানান, মুহাদ্দিস বানান, আলেম বানান, হাফিজ বানান। আমি এই কথা বলি না। আপনি ডাক্তার বানাবেন, ওয়েলকাম। ইঞ্জিনিয়ার বানাবেন, তাও ওয়েলকাম। পাইলট বানাবেন, তাও ওয়েলকাম। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হইব কেডা? মুফতি সাহেব খালি বাংলাদেশের সব মুফতি সাহেব হইলে, অসুস্থ হইলে ডাক্তারি করতে কেটায়, ঠিক কিনা জোর এখন? কিন্তু আমার প্রশ্ন হলো, স্কুলে পড়াবেন আপত্তি নাই, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই, কিন্তু মনে রাখতে হবে আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। অতএব আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া। আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া। সন্তান পড়ালেখা শুরু করবে আখিরাতের পরিচয় লইয়া। সন্তানের পড়ালেখা শুরু হবে, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি কলিজায় নিয়ে তার পড়ালেখা শুরু হবে। ডাক্তার হলো ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো মানুষ হবে, রডের বদলা বাঁশ দিত না। যদি আমি আমার সন্তানের কলিজা আল্লাহর পরিচয় দিয়া পড়ালেখা করাই, আখিরাতের ফিকির কলিজার ভিতরে ঢুকায় যদি সন্তানকে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, অসুবিধা নেই, আমরা এই ব্যাপারে কোনো আপত্তি করি না। আপত্তি করি এক জায়গায়, যদি তার আপনার আল্লাহর পরিচয় শিশুকালে না শিখান, ওই পড়ালেখা দিয়া যদি তার পড়ালেখা শুরু না করান, যেই পড়ালেখার মধ্যে নামাজের শিক্ষা আছে, যেই পড়ালেখার মধ্যে হালাল হারামের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে জায়েজ না জায়েজের পরিচয় আছে, যেই পড়ালেখার মধ্যে আমার নবীর আদর্শের কথাগুলি আছে, যেই পড়ালেখার মধ্যে রোজার কথা আছে, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখাটা দিয়া যদি তার শুরু না করেন, তার জীবনের পড়ালেখা যদি এই পড়া দিয়া শুরু না করেন, তাহলে আমাদের অবজেকশন, ঠিক না জোরে খান? ডাক্তার তার বড় পরিচয় নয়। আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের বাচ্চা। এজন্য তারে সবার আগে মুসলমানি শিখাও, সবার আগে তারে আল্লাহর পরিচয় শিখাও, সবার আগে তারে মুসলমানি শিখাও। এটা হলো সবার আগে আপনার দায়িত্ব। এজন্য ভাইরা বন্ধুরা বলবো, আল্লাহর পরিচয়টা তার কলিজার ভিতরে ঢুকাইয়া তারপরে তারে আপনি স্কুলে দেন। 5টা বৎসর নুরানি মাদ্রাসায় পড়ান, 5টা বৎসর এলাকার মাদ্রাসায় পড়ান। শিশুকালটা সে মাদ্রাসায় পড়ুক, তার ভিত মজবুত হোক, ফাউন্ডেশন মজবুত হোক। ইসলামের উপর, মুসলমানের উপর তার ফাউন্ডেশনটা তুমি মজবুত করো। যদি ফাউন্ডেশন মজবুত হয়, 5 বছর যদি আল্লাহ নিয়ে, আল্লাহর নাম নিয়ে পড়ালেখা করে, মনে রাখবা ওই পড়ালেখাটাই পড়ালেখা, যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর নাম আছে, আল্লাহর পরিচয় আছে। আগডুম বাগডুম গোড়াডুম শিখাইলে এটার নাম পড়ালেখা না। আগডুম শিখাইয়া কি হয়েছে? ওই দেখা যায় তাল গাছ দেখাইয়া তার লাভটাই লোকিতা। ওই যদি দেখাইতো ওই দেখা যায় মদিনা, তেলে লাভ হইতো। যদি কইতে ওই দেখা যায় খানায় কাবা, তো খানায় কাবা তার কলিজায় বইতো। তাল গাছ দেখাইয়া ওই সেটা কিতা, আর আগডুম বাগডুম ফরাইয়া লাভটা হইছে কিতা? বাচ্চায় কইবা আল্লাহ আমার আব্বা আম্মায় আমার আগডুম বাগডুম শিখাইছে, কিন্তু যেখানে পড়লে নমাজ শিখন যাইতো এখানে ফরাইছে না। পরিষ্কার কইব আল্লাহর কাছে। এই কথা আল্লাহ নিজে বলছেন, রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সন্তানের মামলার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছে যে কত সন্তানে কোন কথা কই আল্লাহর আদালতে মামলা দিব।
ডাবল শাস্তির আবদার করব বাপ মার লাগে, তারে আল্লাহ যে শাস্তি জাহান্নামে দিবা সে কইবা আমার সমান না, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। কি পরিমাণ মামলা, কত বড় জটিল এক বাদী হইব বাপ মার বিরুদ্ধে সন্তান। এজন্য আমি বলবো আমার সন্তান মুসলমানের সন্তান, এজন্য সবার আগে তারে মুসলমানি শিখাও। আল্লাহর নাম নিয়ে যেই পড়া শুরু হয় এর নাম হলো পড়ালেখা। এজন্যই তো গারে হেরা জাবালে নূরে আমার নবী যখন ধ্যানে মগ্ন আছেন, জিব্রাইল আমিন আয়েশা নবীরে বলতেছেন, নবী আয়েশা নবীরে বলেন, নবী গো আপনি পড়েন ইকরা, নবী গো আপনি পড়েন ইকরা। এখনো যারা মক্কা মদিনা যান আপনারা গারে হেরা দেখেন তো, আরাফার জিয়ারা করাইতে গারে হেরা দেখায় না জাবালে নূর, যেখানে না মামাতুন নদী কোনটা বুঝলাম না, হাজি সাহেব নাই নি কেন কেউ গারে হেরা, ওই যে পাহাড়ের উপরে রসুল যেখানে মধ্যে ওহীপ্রাপ্ত হইছেন, কোরআন নাজিল হইছে যেখানে, আর আল্লাহ রসুল এই গারে হেরার মধ্যে মগ্ন থাকতেন। আর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা এই পাহাড়টা বাইয়া বাইয়া রসুলের লাগি নাস্তা লইয়া যাইতা। কিতা বুঝলেন? সাহস হয় না রে ভাই, সাহস হয় না, সাহস হয় না এই পাহাড়ে উঠতে। উঠে মানুষ উঠে, এখন তো সৌদির বাদশাহ রাস্তা করে দিছে, রাস্তা করে দিছে পাহাড়ে যে উঠতে পাত্তরের উপরে পাত্তর ফাড়া দিয়ে যা উঠন লাগে না, সৌদির বাদশাহ সুন্দর রাস্তা করে দিছে, পাহাড়ের ঘুরে ঘুরে রাস্তা, জায়গায় জায়গায় দোকান বইছে, পানির দোকান, জুসের দোকান। উপরে উঠলে পরে গিয়ে হাঁপাইয়া যায় কেন, কিছু পরে হাঁফানি আয় না, দম বন্ধ হইয়া আয়। তো আপনার জায়গায় জায়গায় স্টেশন দিছে, আপনি এখানে জিরাইতা, জিরাইয়া জুস খাইন, পানি খাইন, খাইয়া এর পরে গিয়ে পাহাড়ে উঠতা। কিন্তু আমার রসুল এই পাহাড়ও মগ্ন ধ্যানে। আর আম্মাদান, একজন আম্মাদান মহিলা, রসুলের প্রিয়তমা স্ত্রী, যে আম্মাদান দুনিয়ায় থাকতে রসুল আর কোনো নারীকে বিয়ে করেন নাই, আর কোনো আম্মাদানকে বিয়ে করেন নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি জীবিত থাকা অবস্থায় রসুল আর কাউরে বিয়ে করেন? জোরে মাথো না বা, এতটুকু ইসলামের বেসিক নলেজ, এগুলা বেসিক নলেজ যুবক, বেসিক নলেজ এগুলা যদি আমাদের জানা না থাকে, পুরা কপাল, পুরা কপাল মুসলমানি পরিচয় দেওয়া। এগুলো আমাদের সাধারণ, আমি আপনারা কইছি মুফতি সাহেব হইতা, মুহাদ্দিস হইতা, মুফাসসির হইতা, আপনারা কইছি, আমি কইছি যে ইসলাম আমার রসুলের প্রথম স্ত্রীর নাম কি? যার জীবদ্দশায় রসুল আর কোনো বিবি বিয়ে করেন নাই, আর কোনো বিবি আনেন নাই, নাম কও, জোরে কও। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাও কুবরা বলবেন, মহিয়সী নারী, যার অবদানের কারণে ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে, যার কুরবানি। মক্কার সবচেয়ে ধনী নারী আম্মাদান, মক্কার সবচেয়ে সুন্দরী নারী আম্মাদান, মক্কার সবচেয়ে পুত পবিত্র নারী আমার আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য মক্কার মানুষ ওনাকে খাদিজা কইয়া ডাকার সাহসই করতো না, কারণ মক্কার এমন কোন মানুষ নাই যার যে আম্মাদানের দান সৎকার নিছে না। এজন্য মক্কার মানুষ খাদিজা কইয়া ডাক দেওয়ার সাহস করতো না। কি কইয়া ডাকতো? তাহেরা, পুত পবিত্র, যার জীবনে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। এতটা সুন্দর মানুষ, সুন্দর হইলে তার শরীরে দাগ লাগে, কলঙ্কের দাগ লাগে। একজন মেয়ে মহিলা সুন্দরী হইলে পরে কতজনে নজর পড়ে, কিন্তু আম্মা জান মক্কার সবচেয়ে সুন্দরী নারী, মক্কার অসংখ্য অগণিত যুবক মনে মনে চাইতো বিয়ে করার, অনেক রাজার বাদশার পোলারাও অফার দিত বিয়ের, কিন্তু কেউ কোনোদিন চোখ তুল্লা তাকাইবার সাহস করছে না। এতটা পুত পবিত্র ছিলেন, যার আন্তর্জাতিক মানের ব্যবসা ছিল। মক্কায় শুধু তার ব্যবসা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা জড়িত ছিল। একজন নারী হইয়া ব্যবসায়ী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা। সেই ব্যবসা শুধু মক্কা আর মদিনায় নয়, শাম, সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায়া ছিটায়া ছিল। আর সেই ব্যবসার ম্যানেজার ছিলেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ার আগে আমার রসুল তার ব্যবসার ম্যানেজার, চিফ ম্যানেজার, নবীকে চিফ ম্যানেজার বানাইছেন। আর তিনি ছিলেন এই ব্যবসায়ী। সেই সব সম্পদ, সকল সম্পদ আমার নবীর সাথে বিয়ের পর রসুলের ফাওর তোলে আইনা ফালাই দিছে। আল্লাহ রসুল তিনটা শর্তই দিসলা, আমার ঘরে যদি আপনি আসতে হয়, আমার বিবি যদি হইতে হয়, শর্ত হলো যত সম্পদ আছে সব সম্পদ গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান বলেছিলেন, আমি এক পায়ে রাজি, আপনি যা কইবেন আমি তাই মানতে রাজি।
সব সম্পদ। আল্লাহ রসুল কইছেন, আমার ঘরে আমার বিবি হয়ে যদি আসতে চান, আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না। একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ চলে যাবে, মাসও চলে যেতে পারে, মুহাম্মদের চুলায় আগুন জ্বলবে না। আপনি এত বড় একজন ধনী নারী, জীবনে কোনোদিন উপাস থাকেন নাই, ক্ষুধার কষ্ট আপনি জীবনে টের পান নাই, কিন্তু যদি আমার স্ত্রী হতে হয়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবেন তো? আম্মাজান বলেছিলেন, আপনি যা বলবেন, যতদিন বলবেন ততদিন আমি না খেয়ে থাকবো, তবু আপনারে চাই। সুবহানাল্লাহ জোরে কও। সে আম্মাজান ইসলামের এত বড় কুরবানি করছেন, উনি সকাল সন্ধ্যা রসুলের জন্য নাস্তা নিয়ে হাজির হইতেন। গারে হেরায় জিব্রাইল নবীজির পাশে বসা, আম্মাজান আসতেছেন, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই যে আপনার প্রিয়তমা আসতেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল বলে, জিব্রাইল তুমি আমার খাদিজারে চিনো কি কইরা? বলি, ইয়া রাসূলুল্লাহ, খাদিজারে শুধু আমি চিনি না তো, আকাশের সব ফেরেশতারা খাদিজারে চিনে। শরীর থেকে রক্ত ঝরাই দিত। আল্লাহ রসুল আম্মাজানের কাছে আসা মাত্রই এমন সান্ত্বনার বাণী দিয়া নবীরে বুকে নিতেন, রসুল কষ্টের কথা ভুলে যাইতেন। আবু জাহেল আমার নবীর মাথায় আঘাত করে বসলো, কালেমার দাওয়াত কেন দেন? এমন আঘাত করলো, নবীর মাথা থেকে রক্ত বের হয়ে গেল। আল্লাহর নবী মাথায় হাত দিয়া রক্ত মাখা মাথাটা লইয়া নবী ঘরের দিকে রওনা। আম্মাদান কে যেন দৌড় দিয়ে এসে কইয়া দিল। আম্মাদান ঘর থেকে দৌড় দিয়ে বাইর হইয়া রসুলকে জড়াইয়া ধরলেন। এই রক্ত মাখা মাথাটা নিজে হাত দিয়ে নবীর রক্তটা নিজের শরীরের মধ্যে নিয়ে নিতেছেন। এইভাবে নবীজির ঘরের ভিতরে আইনা রক্ত মুছতেছেন আর সান্ত্বনার বাণী শুনাইতেছেন। নবীজি কালেমার দাওয়াত দিবেন, সবার আগে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মুসলমান হওয়ার সৌভাগ্য যার, সে কোনো পুরুষ নয়, সে একজন নারী। সর্বপ্রথম মুসলমান হয়েছে একজন নারী, আর তিনি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। নবীজিকে বুকের মধ্যে নিয়ে তিনি সান্ত্বনা দেন, সান্ত্বনার বাণী শোনাইতেছেন। এইদিকে নবীর চাচা আমির হামজা তিনি বের হয়েছেন শিকারে, হরিণ শিকারে তিনি বড় পাগল ছিলেন। আমির হামজা নবীর বয়সের সমবয়সী, যদিও নবীজির আপন চাচা কিন্তু বয়সে সমান। এই অবস্থায় তিনি বের হয়েছেন জঙ্গলে হরিণ শিকারের জন্য। হরিণ শিকারে যাবেন, তীর মারবেন হরিণের দিকে। এমনি আল্লাহ হরিণের জবানটা কইলা দিছে। হরিণে ডাক দিয়া কয়, হামজা আমারে মাইরা লাভ নাই, এই তীরটা তুই আবু জাহেলের লাগি রাখো, কারণ আবু জাহেল বাড়িতে গিয়া দেখো তোমার ভাতিজা মুহাম্মদের মাথায় আঘাত করে রক্ত জড়াইয়া দিছে। এ হামজা, মুহাম্মদ না তোমার ভাতিজা, মুহাম্মদের রক্ত তোমার রক্ত, তাড়াতাড়ি করে যাও, যা দেখো তোমার ভাতিজার মাথায় রক্ত। কে জড়াইছে? আবু জাহেল জড়াইছে। আমির হামজা দৌড়ে আসলেন, আর হরিণীর দিকে তীর মারলেন না, দৌড়ে আসলেন। আইসে দেখেন আম্মাজান কাঁদতেছে ঘরের মধ্যে। এইভাবে কয়া কয়া কাঁদতেছে, আজকে আমার স্বামীর কেউ নাই, আজ মক্কায় আমার স্বামীর কেউ নাই, আজকে বাবা নাই, ভাই নাই, কেউ নাই। এজন্য আবু জাহেল এইভাবে আঘাত করে রক্ত জড়ায় দিল। নবীর চাচা হামজা ঘরের ভিতরে ডুইকা কয়, খাদিজা কান্দিস না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কেন রে ভাতিজা, কেন মারছে? কই কালেমার দাওয়াত দিয়েছিলাম। এই কথা বলা মাত্রই আমির হামজা চলে গেলেন সেই আবু জাহেলের সন্ধানে। তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা। যায় দেখেন আবু জাহেল তার বাংলা ঘরে খাস কামরায় চেলা চামন্ড নিয়ে বৈশা মজাক করে। আমির হামজা যায় বলতেছে, এই আবু জাহেল, তুই নাকি আমার ভাতিজার গায়ে আঘাত করেছ, তুই আমার ভাতিজার গায়ে আঘাত কেন করলি? কেন তুই আঘাত করলি? কেন আঘাত করলি? কইয়া দেরি নাই, যেভাবে নবীরে মারছে এইভাবে হামজা আবু জাহেলের মাথার মধ্যে বসায় দিছে। ফিনকি দিয়া রক্ত বের হতে লাগলো। আবু জাহেলের চেলা চামন্ড গুলা সবাই দাঁড়ায় গেল, হামজারে ধরে ফেলবে। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা হামজার গায়ে হাত তুলবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আর বাড়ায়ও না। হামজার গায়ে যদি হাত উঠাও গোটা মক্কা জুড়ে আগুন ছড়ায় পড়বে।
এ হামজা দোস্ত, তোমার ভাতিজায় কালেমার দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম ছাইরা দিছে, এজন্য মারছি। আমির হামজা কই তাহলে শুনে রাখ, কালেমার দাওয়াত দেওয়ার কারণে যদি আমার ভাতিজারে তুই মাইরা থাকস, একটু তুই ভাবলি না ভাতিজাইটা আমার? আল্লাহু আকবার জোরে কও। একবার ভাবলি না ভাতিজাইটা আমার ভাতিজা? তুই শুনে রাখ, এই মজলিসে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমিও ভাতিজার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলাম। নারা তাকবীর, ইসলামী মহাসম্মেলন, মাদ্রাসা মসজিদ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারা তাকবীর। হুজুরের বয়ান লম্বা হইতো, রাজি আছি ইনশাআল্লাহ। মিরপুর হুজুর আইরা এরপরে লম্বা হইতো। এজন্য আমার ভাই, এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাদান কি পরিমাণ সান্ত্বনা নবীরে দিয়েছেন। সেই আম্মাদান নবীকে নিয়ে এইভাবে সকাল সন্ধ্যা নাস্তা দিতেন। এই অবস্থায় নবীজিকে জিব্রাইল যখন গারে হেরায় কয়, নবী গো আপনি পড়েন ইকরা, নবী কয় আনা বিকারিন, আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় ইকরা, আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। আবারও জিব্রাইল কয় ইকরা, আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। কেন নবী তিনবার বলছেন আমি পড়া জানি না? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, আমার নবী বুঝাইতে চাই, জিব্রাইল তুমি যে খালি পড়তে কও পড়তে কও পড়তে কও, কার নামে ফরমু? সুবহানাল্লাহ দি কোন না আপনারা? কার নামে পড়মু? কোন আদি? আমার আল্লাহর নাম ছাড়া আমি রসুল কোন ফরা পড়তে রাজি না, এটারে ফরা কইতেও রাজি না। আমার আল্লাহর নাম ছাড়া, আমার আল্লাহর নাম ছাড়া কোন ফরারে আমি রসুল ফরাই করতে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন গো নবী আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এবার পড়া যায়। সাথে সাথে নবী পড়া শুরু করে দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে যুবক ভালো করে আদ্রাই কও, আমার সন্তানের পড়ালেখা শুরু হবে আল্লাহর নাম নিয়ে, ঠিক কিনা জোরে কও। তাহলে এটা পড়ালেখা হইব। আর আগডুম বাগডুম দিয়ে পড়ালেখা শুরু করাইবা, এটা তার জীবনের পড়ালেখা হইতো না। এই পড়ালেখায় তারে মানুষ বানাইতো না। আল্লাহর নাম নিয়ে যদি পড়ালেখা শুরু করাও, এই সন্তান যদি ডাক্তার হয় মানুষ হইব। আর যদি আল্লাহর নাম না শিখাইয়া তারে পড়ালেখা করাও, ডাক্তার হইও মানুষ হইতো না। 20,000 টাকার লোভে পইরা নর্মাল ডেলিভারি কেসে রোগীরে কইব সিজার করতে হইব, নাইলে বাচ্চাও মরব মাও মরব। এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? ভালো করে জানে যে নর্মাল হইব, এরপরও কয় সিজার করণই লাগবো, কারণ লোভ হামাইছে 20,000 টাকার। এ ডাক্তার হইছে ঠিক, ওই মানুষ হইছে না, ঠিক না? নেই পড়ালেখা শুরু করাও আল্লাহর পরিচয় দিয়া, আখিরাতের বুঝ দিয়া। এই থিওরি তার কলিজায় ঢুকাইয়া দাও। শিশুকালে জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই আসল জীবন। এই থিওরি তার কলিজায় ঢুকাও, বাচ্চার কলিজায়। এই জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। তাহলে দুনিয়ায় যা করব একটু ডরাইয়া করব যে এটাই আমার শেষ করা না, এটাই এখানে শেষ না। এই প্রতিটা কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন। এজন্য আমার ভাইরা, সন্তানকে 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইতে রাজি আছি না? কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর যদি আপনি মাদ্রাসায় পড়াই, আমি কই আপনি আলিম বানাইতা না ডাক্তার বানাইতা না পাইলট বানাইতা, এটা পরে চিন্তা করুন না। আগে তারে পড়ালেখা যখনই ভর্তি করবা মাদ্রাসাত, ভর্তিটা স্কুল না মাদ্রাসাত? হগলে মাথে নেবা, স্কুল না মাদ্রাসাত? এটা নিয়ত করিলেন যে আমার বাচ্চার পড়ালেখা শুরু হইব মাদ্রাসা দিয়া, এরপরে তারা পাইলট বানাইতাম না ডাক্তার বানাইতাম। এটা পরে 5 বছর আগে মাদ্রাসাত পড়া লোক, মাদ্রাসার 5 বছরে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানে রাখা হয়েছে। শুধু আপনাদের কথা খেয়াল কইরা আমরা বাচ্চা কাচ্চারে আমরা শুরু থেকেই মাদ্রাসা পড়াই, নিয়ত করি হাফেজ বানাইমু, নিয়ত করি আলিম বানাইমু। ডাক্তার বানাইবার নিয়ত আমরা নাই, ইঞ্জিনিয়ার বানাইবার নিয়ত নাই। কিন্তু তাই বলে আমরা আপনাদেরকে দোষী না। আপনারা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবার নিয়ত করছেন, ওয়েলকাম ওয়েলকাম।
আপনাকে স্বাগতম জানাই, কিন্তু প্রশ্ন হলো আপনার দিকে খেয়াল করে আজকে উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সেম টু সেম অঙ্ক ইংরেজি ঢুকাইছেন, যেন আপনার বাচ্চা 5 বছর নুরানিতে ফইরা অনায়াসে যেন 6 ভর্তি হইতে পারে হাই স্কুলও, কোনো অসুবিধা হইতো না তার অঙ্ক ইংরেজি। যদি অসুবিধা হয় আমার ফোন দিয়ে কইবা, হুজুর আপনার কথায় আমি মাদ্রাসা দিছিলাম, এখন দিয়ে হাই স্কুলে টিকে না। আমার জানা মতে প্রাইমারিতে, স্কুলে প্রাইমারিতে যদ্দূর অঙ্ক ইংরেজিতে মেহনত করে, মাদ্রাসার নুরানিতে এর চেয়ে আরো বেশি করা হয়। হাতের লেখা দেখবেন নুরানি একটা ছাত্রর ইংরেজি লেখাটা, বাংলা লেখাটা নুরানি ছাত্রের দেখেন আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে স্কুল থেকে কম না, বরং আরো বালা। চ্যালেঞ্জ করলাম। তাহলে আমি কেন আমার বাচ্চার জীবনের ফাউন্ডেশন যেই বয়সটা, এই বয়সটা আমি কেন আগডুম বাগডুম ফরাইয়া শিখাইতাম? আমার প্রশ্ন হলো এটা, কেন আমি তাহলে তাল গাছ দেখাইতাম? আমি তাহলে মক্কা মদিনা দেখাইমু, খানা কাবা দেখাইমু, মদিনা দেখাইমু, আমি তাহলে আল্লাহর পরিচয় শিখাইমু, নমাজ শিখাইমু, সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ভাল, এটাও বলে স্কুলে শিখায়, নাইসও শিখায়। লাভটা হইতেছে কিনা? বিয়ারে হাদিরিন, আর যদি সন্তানরে আলেম বানাইবার নিয়ত করেন, হাফেজ বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, কই হাফেজ সাহেবের আব্বা, কই আলেমের আব্বা? মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামা। সন্তান যার হাফেজ হইছে তার কপাল খুলছে, সন্তান যার আলেম হইছে তার কপাল খুলছে। দুনিয়াতে তার চেয়ে বড় ভাগ্যবান আর কোনো বাপ নাই, তার চেয়ে বড় ভাগ্যবান আর কোনো মা নাই, যেই সন্তানের, যেই মার সন্তান হাফেজ। হাসরের মাঠে আল্লাহ কইব, কোথায় হাফেজের বাপ মা? হাফেজের আব্বা আম্মা আইলে আল্লাহ নিজের হাতে ফাগরি পরাইয়া দিব। দুনিয়ায় তোমার সন্তানের মাথায় ফাগরি পরাইছে মানুষ, আর তোমরা বাপ মার মাথায় ফাগরি পরাইলাম আমি আল্লাহ। আল্লাহর হাতে ফাগরি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠিয়ে দেখান তো দেখে। নিয়ত করতে হইব কিন্তু সন্তান হাফেজ বানাইবার। ভালো করে দেখুন, যদি নিয়ত না থাকে 8টা নামাইলেন। হাফেজ বানাইবেন নিয়ত যদি তাকে, আলিম বানাইবেন নিয়ত তাকে, 8টা একবার উপরে তুলে, যারা বিয়া করছেন এরাও তুলে লিছে, অসুবিধা নাই। নিয়ত করেন, বিয়া তো করবো হুজুর ইনশাল্লাহ, বিয়ার আগে নিয়ত করে লিছে আলিম বানাইতাম, হাফিজ বানাইতাম, রাজি না ইনশাল্লাহ? আমানত বলা হয় সহজ ভাষায় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, এমন যত জিনিস আমার আপনার কাছে আছে সব আমানত। কিছু আছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, আর কিছু আছে মানুষের পক্ষ থেকে রাখা। বিস্তারিত ব্যাখ্যায় যাব না, উদ্দেশ্য আমার সামনে। যে জিনিস দখলে আমার মালিক আমি না, এমন কোন কোন জিনিস আছে কিন্তু 1 নম্বরে সবার আগে নজরে আইব এই যে আমার আপনার জানটা, এই জানটার মালিক আমি না আল্লাহ। দখলে আছে আমার কিন্তু মালিক আল্লাহ। তাহলে জানটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে রাখা আমানত। দেহ, এই দেহটাও দখলে আছে আমার কিন্তু মালিক কেডা? আল্লাহ। এজন্য দেহটাও আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, কারণ সন্তানের মালিক আমি না, আমার সন্তান কিন্তু মালিক কেডা? আওয়াজ আসতে কেন নজর এখন? দখলে আমার, সন্তানের দখল আমার, অর্থাৎ আমার দখলে আছে কিন্তু মালিক আল্লাহ। এই আমানতের বস্তু এমন হিসাব করলে অনেক পাইবা, বলতে গেলে অনেক বিষয় মনে আসবে। এরপরে মানুষের পক্ষ থেকে কিতা কিতা আমানত রাখা, এগুলোরও হিসাব লম্বা, নিজেই বাইর করতে পারবা। যদি আমানত কারে কয় এটা আমরা বুঝিলাই। আমানত কারে কয়? যে জিনিস দখলে আমার মালিক আমি না। মনে থাকবো, দখলে আমার মালিক আমি না, এমন যত জিনিস আছে আমার আপনার কাছে আমানত। শেয়ার ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 10 লক্ষ টাকা রাখে, ম্যানেজারের কাছে মালিকে যদি 10 লক্ষ টাকা রাখে, এই 10 লক্ষ টাকার মালিক ম্যানেজার না, ফ্যাক্টরি মালিক। ফ্যাক্টরি মালিক ম্যানেজারের কাছে রাখছে, এই 10 লক্ষ টাকা ম্যানেজারের কাছে আমানত। এখন এই আমানতের বস্তু বুঝলাম কারে কয়, ব্যবহার করুন কেমনে।
আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হইল নিজের কোনো সিদ্ধান্ত এই বস্তুর উপরে চালানো যাবে না, নিজের মর্জি মতো ব্যয় করা যাবে না। যেন রাখছইন অর্থাৎ মালিক যিনি তাইন যেবাই কোন ইবায় ব্যয় করতে হইব। 10 লাখ টাকা ম্যানেজারের কাছে যে রাখলো মালিকে, একটা টাকাও মালিকে নিজের ইচ্ছা মতো খরচ ম্যানেজারে নিজের ইচ্ছা মতো খরচ করতে পারবো না। যদি 1 টাকাও ম্যানেজার তার নিজের ইচ্ছা মতো ব্যয় করে তাহলে আমানতে খেয়ানত হইব। বরং মালিকে যেবাই কইব ইবায় খরচ করতে হইব। অমুককে দিবায় 5,000, অমুককে দিবায় 10,000, অমুকের বেতন 20,000, অমুকের বেতন 30,000। এভাবে মালিকের যে চার্টটা দিব এই চার্ট মতো ম্যানেজারের টাকাটা খরচ করলে আমানতদারি রক্ষা হইব। আর যদি ম্যানেজারে মনে করে দখলে যেহেতু আমার আছে এখান থেকে 10 টাকা আমি আমার মর্জি মতো হেরে বেশি দিলাই, তাহলে আমানতে কি হইব? খেয়ানত হইব। আমানতে কি হইব? জোরে খাও, আমানতে খেয়ানত হইব। আল্লাহ রসুল বলছেন লা ঈমান লিমাল্লা আমানাত আলা, আমানতদারি যার নাই তার ঈমান নাই। অন্য হাদিস শরীফে রসুল বলেন ইযা যুয়্যাতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখনই তোমরা দেখবা আমানতে বেশি বেশি খেয়ানত হয় তখনই বুঝবা কিয়ামত কাছেই গেছে। এটা কিয়ামতের আলামত। চেয়ারম্যানে যদি জনগণের জন্য তার কাছে রাখা গম আসিল আমানত, চেয়ারম্যানও যদি খাওয়া শুরু করে, মেম্বারে যদি খাওয়া শুরু করে, এমপি যদি রাস্তার টাকা খাওয়া শুরু করে, মসজিদের ক্যাশিয়ারে যদি ক্যাশ মারা শুরু করে, সভাপতি যদি তার ফোর্স লিয়া গাফলতি করে, মতল্লি যদি তার মতল্লিগিরি লিয়া বাহাদুরি করে, এই ধরনের দায়িত্বের ভিতরে যে যত বেশি খেয়ানত করব, যখন সমাজে এটা একবারে ব্যাপক হয়ে যাব, যার কাছে যে দায়িত্ব হয় সেইটাই মাইরা খায়, তাহলে রসুল কইছে খুব মনে করবা যে কিয়ামত খুব কাছেই গেছে। কথাটা বুঝে আসছে? তাহলে বোঝা গেল আমানতদারিটা খুব কঠিন বিষয়, জটিল বিষয়। আমানতদারিটা আল্লাহর কাছে অনেক বড় দামি একটা বিষয়। যে আমানত খেয়ানত করে তার ঈমান থাকে না। রসুল কয় আমানতে খেয়ানত করলে নবীজির এই ধমকির দ্বারা বোঝা যায় তার মৌতের সময় ঈমান সাথে কি যাবে না সন্দেহ আছে। যে আমানতে খেয়ানত করব, মৌতের সময় ঈমান সাথে যাইব কিনা সন্দেহ আছে। এখন আমার আলোচ্য বিষয় হলো বা আমার উদ্দেশ্য হলো সন্তান, এই যে বাপ মার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমানত, এই সন্তান বুঝলাম আমানত। এখন এই সন্তানরে লালন পালন কেমনে করতাম, সন্তানরে কিতা শিখাইতাম, সন্তানরে কিতা দেখাইতাম, সন্তানরে কি জাত পোশাক পরাইতাম, আমার বাচ্চাটারে আমি কি শোনাইতাম, কি বুঝাইতাম, কি লেখাপড়া করাইতাম, এই বিষয়ে মা বাবার কোনো সিদ্ধান্ত চলতো না। কারণ বাপ মা সন্তানের মালিক না। মালিক কেডা? আমরা আগেই বুঝলাম যে আমানতের মালিকের মর্জি মতো ব্যয় করতে হয়। তাহলে সন্তান লালন পালনের ক্ষেত্রেও বাপ মা যদি নিজের মর্জি চালায়, নিজে যেবায় মন চায় এবায় সন্তানরে লালন পালন করে, পড়ালেখা করায়, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মারে খেয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবে। সন্তানে মামলা দিব, আল্লাহ আমার বাপ মা আমার ব্যাপারে খেয়ানত করছে, আল্লাহ তুমি তো আমার বাপ মার কাছে আমার আমানত রাখছিলা।